সিলেটে রাতের আঁধারে অবৈধভাবে পাহাড় টিলা কেটে পরিবেশ নষ্ট করছে কয়েকটি চক্র। এতে সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট, ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানে পানির সঙ্গে ঢুকে পড়ছে বালুর স্তর। ফলে ব্যাহত হচ্ছে জীবনযাত্রা। প্রশাসনের হস্তক্ষেপ চেয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। সিলেট থেকে রাজ্জাকুর রুনুর পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকায় একসময় মাথা উঁচু করে দাঁড়িয়েছিল পাহাড় টিলা। অনেক জায়গায় পাহাড় টিলার সেই দৃশ্য এখন আর নেই। নির্বিচারে টিলা কেটে সাবার করে ফেলেছে প্রভাবশালীরা। পরিবেশ অধিদপ্তর মাঝে মাঝে অভিযান চালালেও কার্যত টিলা কাটা থামছেই না। এদিকে বালুরচর এলাকায় টিলা কাটার ফলে কাদায় ডুবেছে রাস্তা, বাড়িঘর, এমনকি মাদ্রাসায় ঢুকে পড়ছে বালু। অন্যদিকে পরিবেশবিদরা বলছেন দিন দিন মানবসৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের মারাত্মক ঝুঁকিতে রয়েছে সিলেট। তবে স্থানীয়রা বলছেন কোথাও প্রকাশ্যে আবার কোথাও রাতের আঁধারে কাটা হচ্ছে এসব টিলা। মানুষ বিভিন্ন জায়গা থেকে আয়, বিভিন্ন জনে টিল্লা কাটে, আর বড় বড় তো আরো কতজনে আছে টিল্লা লইছেন, টিল্লা রাতকে খাটাইয়া বুঝছেন নি। আমরা চলাফেরা খুবই কষ্ট হয়ে যায়। আমি গণ্যমান্য কিছু মানুষে জানাইছিলাম আমার বাচ্চা মাদ্রাসা তাইতে যাইতে অসুবিধা হয়, আপনারা যদি দয়া করিয়া রাস্তা কইরা দেন, তো রাস্তা হইলে আমরা যারা বসতি আছি তারার লাগে উপকার হইল। আমাদের ঘরের ভিতরে, মাদ্রাসার প্রতিষ্ঠানের ভিতরে পর্যন্ত মাটি এবং পানি এসে ঢুকে। প্রভাবশালী ও রাজনৈতিক চক্রের আশ্রয়ে প্রশ্রয়ে পাহাড় টিলা কাটা হয় বলে জানান এ পরিবেশবিদ। সব সময় টিলার যে কাটা হয় কিংবা যে ধরনের বেআইনি কাজগুলো হয়, এখানে কিন্তু একটা রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় থেকে এই কাজগুলো করা। লোকবল সংকটে ঠিকমতো নজরদারি করা যাচ্ছে না বলে জানান এ পরিচালক। সরকারের কাছে লোকবল বৃদ্ধির প্রস্তাবনা দেওয়া আছে, সরকারের সক্রিয় বিবেচনাধীন আছে। লোকবল বাড়ানো হলে এই কার্যক্রমগুলো আমরা আরো ঘনিষ্ঠভাবে, নিবিড়ভাবে তদারকি করতে পারব। প্রশাসনের নির্লিপ্ততার সুযোগে সবচেয়ে বেশি পাহাড় কাটা হয়। এই অবস্থা চলতে থাকলে অচিরেই পাহাড় টিলা শূন্য হয়ে পড়বে এই জনপদ। পাশাপাশি ঐতিহ্য ও সৌন্দর্য হারাবে সিলেট। লিওন আজাদ, RTV।